লড়েছেন এবং আপনাদের স্বপ্ন পূরণ, আপনাদের এই ঐতিহাসিক মুহূর্ত সকলে ক্যামেরা বন্ধ করুন, কারণ আপনাদের শহরে আপনাদের সুপারস্টার, আপনাদের মেগাস্টার, সুপারস্টার মেগাস্টার দেব। আপনাদের বারবার বলা হচ্ছে ভেতরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে দুর্গাপুরে আসছে দেবদাতার পুরো টিম রঘু ডাকাতকে নিয়ে তার প্রমোশনের জন্য। তো আমরা চলে এসেছি এখন চিত্তরঞ্জন মাঠে। তো আর কিছুক্ষণের মধ্যে দেবদা পুরো টিম নিয়ে এখানে এন্ট্রি করবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সব কিছু তুলে দেবো তোমাদের কাছে। তো আজ সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও কন্টিনিউয়াস হচ্ছে। তো আমি এই বৃষ্টি ভেজাতেই শ্যুট করছি ভিজে ভিজে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের এই ভালোবাসাতে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও আনার জন্য। তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দেবদার অপেক্ষাতে। তো এখনও অনেক দর্শক আসছে, আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন তোমরা। তো চলো, খুব এনজয় হবে আজকে, পুরো তোমাদেরকে দেখাবো। আমি বসে আছে, সবাই অপেক্ষা করছে। তো দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুরে বিজন ভারতী থেকে এসেছি। তো আজকে এখানে আসার মূল বিষয়? আজকে এসেছি এখানে দেবদার প্রোগ্রামটা দেখে আনন্দ তো করার জন্য। দেবদার খুব বড় ভক্ত তুমি তাহলে? হ্যাঁ। তাহলে কখন থেকে এসছো এখানে? আমি এখানে 2:30 থেকে এসেছি। 2:30 থেকে। তাহলে আমাদের আসছে কখন দেবদা? দেবদা বিকেল 4টের সময় আসার কথা। এখন তো অনেক দর্শক চলে এসছে এখানে, দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি এখানে। তো সবে আসছে। তো কিছু বলতে চাও এখানে পরিস্থিতির জন্য? হ্যাঁ, পরিস্থিতি বৃষ্টি থামলেই লোকে আসবে, বসবে, দেখবে, তাতে লোকে ভালো লাগবে, আনন্দও লাগবে। হ্যাঁ। তো এখানে শুধু চেয়ারের ব্যবস্থা করা বলছেন, যেটা করা হয়ে যাবে বলে আমি মনে করি। আচ্ছা। তো কাজগুলো তো কমপ্লিট হবে, তারপরে তো করবে। আর কিছুক্ষণের মধ্যে তাহলে আমাদের দেবদা ঢুকছে এখানে, পুরো টিম। 4টের সময় কথা আছে, তার মধ্যে ঢোকার কথা আছে। পুরো টিম নিয়ে ঢুকছে এখানে। দেরি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো তাহলে খুব তাহলে এনজয় হবে আজকে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, হতেই হবে। হ্যাঁ, তাহলে জয় জয় দেবদা, জয় জয় দেবদা, জয় জয় দেবদা। তাহলে দেবদার সাথে দেখা হচ্ছে তাহলে? হ্যাঁ, অবশ্যই করব, আমি না করে যাবই না। ঠিক আছে তাহলে। তো বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। তো আমি দেবদার ফ্যান ক্লাব থেকে ভিতরে এন্ট্রি করব। তো চলো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু আমি তুলে ধরবো তোমাদের। স্টেজটা পাশে, এখানে আমাদের দুর্গাপূজার প্যান্ডেল চলছে। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি এগুলো তুলে ধরবো তোমাদের কাছে। তো এটা কি বানাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, পুরো কমপ্লিট হয়ে গেলে এগুলো বোঝা যাবে কি হচ্ছে। তো এখনও তোমার 4টে বাজছে, 4টের সময় টাইম ছিল, 4টের সময় আসার। তো এখনও দেবদা আসে পৌঁছায়নি এখানে কিছু অসুবিধার কারণে। তো একটু রোদটা জাস্ট দেখো, এখানে বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো রোদে ভর্তি হয়ে গেছে, রোদে থাকা যাচ্ছে না পুরো। এখনও দর্শক আসছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে সামনে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের দেবদার যেটা অফিসিয়াল ফ্যান ক্লাব আছে তাদের সাথে আমার কথা হয়ে গেছে। এখন আমি ভেতরে এন্ট্রি করছি। এখানে দেখুন দর্শকগুলো কত জমা হয়েছে। তো আপনারাও যদি ফ্যান ক্লাবে জয়েন করতে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। সবাই একদম এবার বাংলার ডিজাইন দেবে কে?
Shit. Hey, hey, hey. Shit. Shit. Hey, hey. Shit. More. Shit. আজকে bengal.com-এর সাথে দেখা হয়ে গেল বন্ধুরা। তো চলো একটা আলাপ করে দেখছি কেমন লাগছে। চলো আচ্ছা, তোমার নাম? চ্যানেলের নাম? সুরজ মোটো ব্লগার। আচ্ছা, সুরজের এই চ্যানেলে যারাই দেখছেন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন bengal.com-এর তরফ থেকে, বিবেকের তরফ থেকে বড়দের প্রণাম। দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও দাদার ভালো লাগে। তো আজকে হঠাৎ দেখা হয়ে গেলো, খুবই ভালো লাগছে দাদা। তো চলো এখন যেবার একটু পরে আসছি, দেখা হচ্ছে, মজা করবো। ঠিক আছে। Hello, hello, check, hello. আর এই ক্রাউডটা, এই জোশটা আরো কিছুক্ষণ ধরে রাখবেন আপনারা, কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে আমরা আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে সাজিয়ে নিয়ে আসছি। এবং প্রথমেই সুন্দর একটু মিউজিক, একটু গান, একটু শুনে শুনে ভেসে যাব কি সবাই মিলে একটু গানের সুরের মূর্ছনায় আজকে যাব। তো অসাধারণ একজন শিল্পী আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন এবং তাকে মঞ্চে ডেকে নেব, কিন্তু তার আগে অনেকক্ষণ ধরে যারা এই সুন্দর সুন্দর সেজে গুজে এসে সবাই অপেক্ষা করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই চতুরঙ্গ পুজো কমিটির প্রত্যেকটি সদস্যকে, ধন্যবাদ জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি পুলিশ কর্মীকে যারা আমাদের এই পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং নিরাপত্তার দিকটা তারা যথেষ্টই যে সুন্দরভাবে দেখছেন। আসুন আমরা প্রথমেই একটু গানে ভেসে যাই আজকের এই সুন্দর সন্ধ্যায়। আর প্রাক পুজোর যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই চতুরঙ্গ পুজো কমিটির যে প্যান্ডেল হচ্ছে তার পাশে আজকের এই মঞ্চে সুন্দর এই সন্ধ্যায় প্রথমেই গান শোনাতে আসছেন অসাধারণ একজন শিল্পী, এবং তাকে ডাকার আগে সকলে মিলে একবার জোরদার হাততালি চাইবো। মঞ্চে আসছেন, so ladies and gentlemen, please put your hand together and give a big clap for Madam Priyankana Shiladitta. জোরদার হাততালি হয়ে যাক সকলে। विनोदिनी नंदनुते गिरिवरविंद शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते नंदिनी विनोदिनी नंदनुते गिरिवरविंद शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवती प्रेक्षिति कल्पकुंडिनी कुंडिनी
আরে বন্ধনে ভিড়িতে বুলবুল নমস্কার দুর্গাপুর, কেমন আছো? আরো জোরে কেমন আছো? সবার প্রথমে আমি আপনাদের সকলকে হাত জোর করে ক্ষমা চাইছি যে আমরা একটু লেট হয়ে গেছে আমাদের, তার কারণ yes he is coming but ladies and gentlemen আমি একটু আপনাদের জানিয়ে দিই যে প্রচন্ড জ্যাম এবং বৃষ্টিতে আমাদের একটু লেট হয়েছে, বাট আজকে সকলে দেব ফ্যান আপনারা তো আছেন। থ্যাংক ইউ আপনাদের সকলকে। এখন নিজেদের জন্য জোরে হাততালি প্লিজ, a round of applause for yourself। আচ্ছা স্টেজ লাইটটা একটু দেবেন প্লিজ, স্টেজ লাইট। থ্যাংক ইউ সো মাচ। লেডিজ এন্ড জেন্টলম্যান, দুর্গাপুর এবার পুজোতে কিন্তু শুধুমাত্র রঘু ডাকাত, তাই আমি যখন বলবো এবার পুজো তোমাদের বলতে হবে রঘু ডাকাত। রেডি 3 2 1 এবার পুজো, এবার পুজো, এবার পুজো। আচ্ছা তোমরা আমি জানি প্রচন্ড এক্সাইটেড পুরো কাস্টিং ক্রিউর সাথে দেখা করার জন্য, বাট দেখা করার আগে আমি একটু কুইকলি জেনে নিই যে দেবদার সবচেয়ে বড় ফ্যানকে একটু হাত তোলো প্লিজ। তাহলে কি বলতে হবে? আমি বলবো 1 2 3 4, তোমাদের বলতে হবে দেবদা মেগাস্টার। বলি আমরা সকলে 1 2 3 4, 1 2 3 4, one last time, 1 2 3 4। আর আরেকবার আমরা সকলের থেকে শুনতে চাই যে এবার পুজোতে কি, আরো জোরে, আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসতে চলেছেন দ্য এন্টায়ার কাস্ট এন্ড ক্রু অফ রঘু ডাকাত। আসবে মেগা স্টার দেব, আসবে সোহিনী সরকার, ইদিকা পল, আসবে দ্য পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্য, আসবে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, আসবে মিউজিক কম্পোজার নীলায়ন চ্যাটার্জি এবং সিঙ্গার ঈশান মিত্র এবং সুচিস্মিতা। সাথে থাকবো আমি। এই 1 ঘন্টা আপনাদের জন্য হবে আপনাদের জীবনের সবচেয়ে ঐতিহাসিক একটি সন্ধে, এইটার প্রমিস আমি আপনাদেরকে করছি। তার কারণ আমি আপনাদের শহরে এসেছি, নিয়ে এসেছি পুরো রঘু ডাকাতের টিমকে। তাই একবার নিজেদের জন্য আরেকবার একটু জোরে হাত তালি দিয়ে দেখান, জোরে হাত তালি প্লিজ। আচ্ছা মোবাইলের টর্চ আছে, ফ্ল্যাশ লাইট আছে? আছে? তাহলে ওগুলো একটু জ্বালাবেন প্লিজ। একটা গ্র্যান্ড ওয়েলকাম দিতে হবে তো, আপনাদের শহরে এসছে মেগা স্টার দেব, আপনাদের স্বপ্নের হিরো, দ্য সুপারস্টার, দ্য মেগা স্টার, তাকে ওয়েলকাম জানাতে হবে তো। তাহলে প্লিজ সকলে এভরিবডি সুইচ অন ইউর ফ্ল্যাশ লাইট প্লিজ। তার কারণ আর জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের মধ্যে এসে উপস্থিত হবেন আপনাদের স্বপ্নের হিরো, আমার স্বপ্নের হিরো। Ladies and gentlemen, let us welcome Megastar Dev and the entire cast and crew of Raghu Dakat. Thank you. আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি যে এখানে প্যান্ডেলও হয়েছে। এখানে কি পুজো হয়? হয় পুজো হয় এখানে, কিন্তু পুজো তো হবে, কিন্তু এইবার পুজোতে কি হবে আপনারা জানেন কি? বাহ কি সুন্দর মুখস্থ হয়ে গেছে। এবার পুজোতে কি হবে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর আমাদের রঘু ডাকাত প্রথমবার কলকাতার বাইরে গিয়ে কিন্তু একটি গান লঞ্চ হয়েছে। আপনারা জানেন সেই গানটা কি? কেউ বলতে পারবে সেই গানটা কি গান? একদমই তাই, ঝিলমিল ঝিলমিল লাগে রে। কারা কারা শুনেছেন সেই গান? হাত উপরে করতে হবে। কারা কারা শুনেছেন? আর আপনাদেরকে একটা দারুণ খবর দিই যে এই বছর মেগাস্টার দেব কমপ্লিট করছে 20 বছর ইন্ডাস্ট্রিতে। 20 glorious years in the industry only with Megastar Dev. Okay ladies and gentlemen, আমরা একটু কাউন্টডাউন করি সবাই একসাথে। আমি 10 বলবো, তোমরা 9 বলবে, আর আফটার 1 দেবদা আসবে। ওকে লেটস ডু ইট। 10 8 6 4 2 Ladies and gentlemen,
your hands together. Let's welcome. আচ্ছা, এত সহজে যদি মেগাস্টার আসে তাহলে তো হয়ে যায়, এইভাবে আসবে না। মেগাস্টারের জন্য চেঁচাতে হবে। এবার বুঝবে রঘু, এবার বুঝবে। এত কম আওয়াজ হলে কিন্তু মেগাস্টার আসবে না, আরো জোরে উইথ অল পাওয়ার এন্ড এনার্জি নিয়ে বলতে হবে এবার বুঝবে, আরো জোরে, আরো জোরে। Thank you so much, ladies and gentlemen. Please welcome the cast and crew of Raghu Dakat. We have music composer Nilay Chatterjee. We have singer Ishan. We have Sujish with as well. Good evening, Durgapur. Durgapur, কেমন আছো? তৈরি তো? গোটা রঘু ডাকাতের টিম আমরা এখানে হাজির। গান বাজনার জন্য আমরা স্টেজটাকে নিয়ে নিয়েছি, বা এই বাচ্চারা এসছে তোমাদের প্রিয় অভিনেতারা, the stars, the power stars and the mega star. Make some noise. একসাথে শুনতে চাই রঘু, 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 রঘু। Ladies and gentlemen, আপনাদের স্বপ্ন পূরণ, আপনাদের এই ঐতিহাসিক মুহূর্ত সকলে ক্যামেরা বন্ধ করুন, কারণ আপনাদের শহরে আপনাদের সুপারস্টার, আপনাদের মেগাস্টার, সুপারস্টার মেগাস্টার দেব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা তো অনেকটা লেট করছি, তার জন্য আমি আগেও বলেছি যে আমরা অনেক সরি আপনাদের কাছে, কিন্তু আমার মনে হয় আর সরি বলার দরকার নেই, তার কারণ আপনারা যেই মুহূর্তের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন সেই মুহূর্ত আপনাদের সামনে আছে। বাট আর সময় নষ্ট না করে আমি দেখে নিতে চাই এখন কথা বলার জন্য এই ছবির ব্যাপারে আমার দেখা এবং আপনাদের দেখা, আমি শিওর the best generation, এই জেনারেশনের সবচেয়ে শ্রেষ্ঠতম actor, ladies and gentlemen, the power star, the power actor, the very talented, please welcome Anirban Bhattacharjee. দুর্গাপূজায় দুর্গাপুর কি হবে, প্ল্যান কি, সিনেমার প্ল্যান কি? শুনতে পাচ্ছি না জোরে। দুর্গাপুজোর প্ল্যান কি বাংলা সিনেমা? 6 তারিখ আমরা প্রথম বেরিয়েছিলাম এই বেঙ্গল ট্যুরে। আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল ট্যুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে, বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে, বাংলা সিনেমার সেলিব্রেশনের কথা নিয়ে। 6 তারিখ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ, তারপরে পশ্চিম সীমান্ত, আজকে দুর্গাপুর, পুরুলিয়া থেকে বহরমপুর, হাওড়া, এখনো শেষ হয়নি। কারণ বাংলা সিনেমা শুধুমাত্র কলকাতার নয়, বাংলা সিনেমা জেলার, বাংলা সিনেমা গ্রামের, বাংলা সিনেমা সবার, তাই তো? অনেক সারপ্রাইজ আছে, আছে গান, আছে মিউজিক, আছে সেলিব্রেশন। তবে লাস্ট একটাই কথা শুনতে চাই, এবার দুর্গাপুরে দুর্গাপূজায় কি? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, পুজোয় খুব আনন্দ করবেন এবং এখনো অনুষ্ঠান জাস্ট শুরু হয়েছে, ধামাকা এখনো বাকি আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ অনির্বাণদা যেটা একদম সঠিক কথা বললো যে শিলিগুড়ি থেকে পুরুলিয়া, মালদার, এখন আপনাদের কাছে দুর্গাপুর, এতগুলো জায়গায়, শুধু কলকাতা নয় সারা বাংলায় ছড়িয়ে গেছে একটাই নাম, সেই নামটা কি? আরো জোরে কি? ইয়েস, রঘু ডাকাত। আর সেই রঘু ডাকাতের আর একজন শিল্পীকে আমি দেখে নিতে চাই, দ্য ভেরি ট্যালেন্টেড, দ্য ভেরি হ্যান্ডসাম, the very talented, the very handsome, please welcome Om Sahai.
নমস্কার, কেমন আছো তোমরা? শুনতে পারলাম না, আরেকটু জোরে। দেখতেও পাচ্ছি না, সবাই প্লিজ ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমাদের জন্য আমাদের বাংলা সিনেমা এরকম জায়গায় পৌঁছেছে এবং তোমরা আমাদের ছবি রঘু ডাকাতকে বাংলার শ্রেষ্ঠ সিনেমা করে তুলেছো। তাই তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, হয়ে যাক। আমার সাথে বলতে হবে, বলবে তো? আমার সাথে রিপিট করবে তো? আরে বল তারা, আরে তোল খারা, আরে আরেকবার আরেকবার বল তারা, আরে তোল খারা, আরে বাজারো ঘুরা যায় রে সামাল দে। রঘু 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 রঘু। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আরেকবার মনে করে দিতে চাই, 26শে সেপ্টেম্বর আমাদের সিনেমা রঘু ডাকাত রিলিজ হচ্ছে। সবাই সিনেমা দেখতে যাবে তো? দেখতে যাবে তো? আর যদি কেউ না যাও তাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সিনেমা দেখতে কেউ না যাও তাকে আমি চ্যালেঞ্জ করছি, তার মন না মানলেও, তার পরাণ জ্বলিয়ে গেলেও আমি কিন্তু ফ্লাইটে চেপে ককপিটে বসে খাদান টপকে 2 পৃথিবী ঘুরে তার কাছে পৌঁছে তাকে অ্যামাজন অভিযান করাবো। প্রয়োজন পড়লে তার কাছের মানুষকেও সঙ্গে নিয়ে রঘু ডাকাত দেখাবো। রঘু ডাকাত আগামী 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে রঘু ডাকাত। সবাই যেন সিনেমা দেখতে যায়। দেখা হচ্ছে সিনেমায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, চতুরঙ্গ ক্লাবের পক্ষ থেকে দেবদাকে ফেলিসিটেশন করা হবে, তার জন্য আমি ডেকে নিতে চাই সুস্মিতা মুখার্জি, ডে ড্রিমার্স ফ্যাশন, খাদান ফিল্মের কোঅর্ডিনেটর বুলেট মন্ডল, দুর্গাপুর অরবিন্দ পুলিশ স্টেশন সঞ্জীব দে, and also we are really thankful to the sponsor Cafe Sahaj Park, Priyankara, Shiladitya এবং বিশ্বজিৎ পল। দেবদাকে এই মুহূর্তে চতুরঙ্গ পুজো কমিটি, যে প্রাঙ্গণ এবং চতুরঙ্গ পুজো কমিটির তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি। আমাদের শিল্পীগুলো যারা উঠে গেছে স্টেজে তাদেরকে নামার জন্য অনুরোধ করছি, প্লিজ আপনারা নেমে যান। সংবর্ধনা দান, এটা পুজো কমিটি দাঁড়া, ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি। আচ্ছা, তোমরা সকলে সেলফি তোলার সুযোগ পাবে। এখন প্লিজ স্টেজটা ছাড়তে হবে, আমাদের প্রচুর ইভেন্ট এখনো বাকি। আপনারা একটু শান্ত হয়ে যান, স্টেজটা খালি করুন, স্টেজটা খালি করুন প্লিজ, স্টেজটা খালি করুন, সুস্থভাবে প্রোগ্রামটা চালাতে দিন। স্টেজটা খালি করুন। ওই দিকটা দেখুন, ওই দিকটা দেখুন, ওই দিক থেকে ঢুকছে, ওই দিকে তো পুজো কমিটির তরফ থেকে একটু সম্বর্ধনা দিয়ে দিই। চতুরঙ্গ পুজো কমিটি, চতুরঙ্গ পুজো কমিটির শুধু মহিলারা আসবেন, 4 জন আসবেন। চতুরঙ্গ পুজো কমিটির মহিলারা শুধু 4 জন। পুলিশকে অনুরোধ করছি ছেড়ে দিই, আমাদের দিদিদের ছেড়ে দিই। 4 জন আসবেন চতুরঙ্গ পুজো কমিটির তরফ থেকে। চতুরঙ্গ পুজো কমিটির তরফ থেকে যারা কমিটি মেম্বার্স আছে তাদেরকে অনুরোধ করছি। পেয়ালিদি কোম্পানি চলে এসো, একটু ফাঁকা। দেখো আমাদের 38 বছরের পুজো, আমাদের 38 বছরের পুজো এবারে। তো পুজো কমিটির তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছে সর্বিষ্ঠা দি, পেয়ালিদি এবং কোম্পানি। একটু তালি হোক না সবাই মিলে, একটু তালি হোক। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম।
থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ চতুরঙ্গ ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ। বাট এবার লেডিস এন্ড জেন্টলম্যান, দিল থামকে রেখে, তার কারণ আমাদের সকলের প্রিয়, আমার ভীষণ প্রিয়, দ্য ভেরি বিউটিফুল, দ্য ভেরি ট্যালেন্টেড, ওনাকে আপনারা দেখেছেন অনেক রূপে, রোমান্টিক রূপে, বাট এইবারে কিন্তু উনি ফাইট করেছেন, হর্স রাইড করেছেন, ঘোড়া চড়েছেন, একদম সম্পূর্ণ অন্য রূপে দেখবেন আপনাদের এবং আমার প্রিয়, দ্য ভেরি ট্যালেন্টেড, দ্য ভেরি বিউটিফুল, প্লিজ ওয়েলকাম সোহিনী সরকার। নমস্কার দুর্গাপুর। আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে তো বাসে করে ট্রাভেল করছি, এতক্ষণ ধরে তো এতদিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন। জানেন তো আমরা সারা পশ্চিমবাংলা ঘুরছি। আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাট আর মালদা থেকে মধ্যমরা যাচ্ছি, কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না, দুর্গাপুরে তো আসতেই হবে। কারণ এর আগেও আমি সিনেমার প্রমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে, সেরকম কিন্তু খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। কি তাই তো? একটুখানি শুনবো তো? একটু হ্যাঁটা একটু জোরে হবে তো? আর একটু জোরে হবে তো? দেখুন, স্টেজে যখন মেগাস্টার থাকে আর সে তার একটা হাত নাড়ানোর অপেক্ষায় যখন সব মানুষ অপেক্ষা করে, তখন কিন্তু আর কারোর কথা শোনা যায় না। তাহলে এবার পুজোয় কি হবে? আর শিরায় শিরায় যদি রক্ত হয় তাহলে কি হবে? শিরায় শিরায় রক্ত, আরেকটু জোরে, শিরায় শিরায় রক্ত। একদমই আপনাদের প্রিয় দেবের ছবি রিলিজ করছে, আমরা সবাই আছি সেই সিনেমায়। তাহলে এবার পুজোতে পরিবারের সাথে বন্ধু বান্ধবকে নিয়ে এবার পুজোয় দেখতেই হবে। কি জোরে একবার, আরো জোরে, আরো একবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। নিজ গুণে ক্ষমা করে দেবেন, অনেকক্ষণ ধরে আপনাদের দাঁড়াতে হয়েছে। এক্সট্রিমলি সরি, পুরো রঘু ডাকাতের টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি এতক্ষণ ধরে ধৈর্য দেখানোর জন্য। ধন্যবাদ। পুজো সবার খুব ভালো কাটুক, রঘু ডাকাত দেখে কাটুক। থ্যাংক ইউ। Thank you so much, Shohini. Thank you so much. Okay, now next, ladies and gentlemen, আমি একটা খুব বড় স্টেটমেন্ট এখন দিতে চলেছি, বাট আই এম প্রিটি শিওর যে এর আগেও আপনারা শুনেছেন এটা লাইভে, বাট আমি যখন প্রত্যেকবার এটা বলি, আর আমি কিন্তু এটা মেক শিওর করি যে আপনারা যখন 26 তারিখ সিনেমা হলে গিয়ে দেখবেন আপনারা এটা বিলিভ করবেন। সেই স্টেটমেন্টটা হচ্ছে, ওদের আছে বাহুবলী, আমাদের কি আছে? আরো জোরে, রঘু ডাকাত। থ্যাংক ইউ। সো বাংলার বাহুবলী রঘু ডাকাত, এত বড় একটা সিনেমা, এত বড় ক্যানভাস, যার স্বপ্ন, যার সৃষ্টি, লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য ব্লকবাস্টার ডিরেক্টর, প্লিজ ওয়েলকাম ধ্রুব ব্যানার্জি। নমস্কার দুর্গাপুর, ভালো আছেন সকলে তো? আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এত বৃষ্টির মধ্যেও এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। জানেন, যেরকম সকলে বলছে সারা বাংলা ঘুরছি আমরা, এই জনসমুদ্র, জনজোয়ার, এই এতটা ভালোবাসা, এতটা আনন্দ বাংলা ছবির জন্য, কোথাও হয়তো সেই সাহস, সেই ভরসা থেকে চেষ্টা করেছি বাংলার এখনো অব্দি সব থেকে বড় ছবি রঘু ডাকাত আমরা সকলে মিলে তৈরি করার আপনাদের জন্য। আপনাদের কথা দিচ্ছি, স্টেজে এত অসাধারণ অভিনেতারা রয়েছেন। অনির্বাণ, আপনারা কোনোদিন অনির্বাণকে এইরকম রূপে, এইরকম সাজে, এইরকম অভিনয় দেখেননি এর আগে। ইভুকা, সোহিনী, ওম, রূপাদি, প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী আপনাদের মন ছুঁয়ে যাবে। তার সকলে ছাপিয়ে গেছে নিজেদের, এত অপূর্ব করেছে তারা রঘু ডাকাতে। প্রতিটি কলা কুশলী যেভাবে হেঁটেছে এই ছবির জন্য, আজকে ভরসা নিয়ে সবার হয়ে বলতে পারছি, রঘু ডাকাত হয়তো আপনাদের ভালোবাসার শক্তি একটা বাংলা ছবি, যেটা আমরা বলতে পারবো সর্বভারতীয় স্তরে যেতে পারবে। বাংলা ছবি যে এত বড় হতে পারে, এরকম হতে পারে, আমার ধারণা পুজোতে আপনারা দেখলে হয়তো আপনারাও সে বিশ্বাস করবেন, আপনাদের সকলকে আশপাশের এই একই কথা বলবেন।
এই ছবি আপনাদের, এই ছবি পুরো পরিবার নিয়ে দেখার, বন্ধু বান্ধব সকলকে নিয়ে দেখার। পুজোতে সকলে মিলে দেখছেন তো রঘু ডাকাত? যাবেন তো পুরো পরিবার নিয়ে, বন্ধু বান্ধব সকলে মিলে দেখতে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ শুভদা, থ্যাংক ইউ সো মাচ। ওকে নাও, আচ্ছা এত অপূর্ব অপূর্ব গান বেরিয়েছে রঘু ডাকাতের, আপনারা শুনেছেন? সবাই শুনেছেন? হ্যাঁ কি না? তো ladies and gentlemen, please welcome the super music director, the blockbuster music director. দারুণ দারুণ গান দিয়েছে রঘু ডাকাতে। প্লিজ ওয়েলকাম নীলায়ন চ্যাটার্জি। প্লিজ ladies and gentlemen, make some noise. দুর্গাপুর, সেই ছোটবেলা থেকে যখন ব্যান্ড করতাম তখন থেকে এখানে আসতাম। ওয়ান অফ মাই ফেভারিট স্পট, যেখানে শো করা যায় আর মানুষের উন্মাদনা পাওয়া যায়। তারপর এই মানুষটি সিনেমায় কাজ করার সুযোগ দেয় এবং যবে থেকে কিশমিশ, কাছের মানুষ, বাঘা যতীন, খাদান পরপর কাজ করছি। আর এখন এইবার এত ভালোবাসা দিচ্ছেন। আজকেই ঝিলমিল লাগেরে গানটি 10,000-এর থেকে বেশি মানুষের রিলস এর ভালোবাসা পেয়েছে। 3 মিলিয়নের উপর ভিউজ হচ্ছে শুধু একটা প্ল্যাটফর্মে, বাকি মিলিয়ে 10-12 হয়ে গেছে আরামসে। তো সেখানে আজ একটু এই মানুষটিকে আমরা আগে ট্রিবিউট দেবো, সেটা খুব দরকার। যারা আমরা দেবের গান শুনে বড় হয়েছি, আর এই বৃষ্টিতে আপনারা যারা দাঁড়িয়ে আছেন এই মানুষটিকে ভালোবেসে, আমি ডেকে নেবো ঈশান ভাই, সঙ্গে আয়। ঈশান মিত্র, সুচিস্মিতা চলে আয়। খুব ভালো সিঙ্গারের জন্য জোরে হাততালি। এরা দুজন গেয়েছেন ঝিলমিল লাগেরে। তবে আমরা কিন্তু হ্যাঁ, আমরা সবাই দেবদাকে ট্রিবিউট দিচ্ছি ফর হিজ 20 years in বেঙ্গলি সিনেমা। মেগাস্টার, বাংলা ছবি। আমরা কিছু লাইন গাইতে চাই, তোমরা আমাদের সাথে গাইবে গানগুলো? সঙ্গে গাইবে নাকি? গাইবে তো? হ্যাঁ চলো। আমার তোর কিনারে হারালো বিন্দারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে। তোর ছায়ার সঙ্গী হব, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়। বাকিটা রেখে দে, রেখে দে। আরেকটা বৃষ্টির মধ্যে তোমরা বৃষ্টির মনে হারাতে চাই, মন হারাতে রিমঝিমে ধারাতে চাই, মন হারাতে এই ভালোবাসাতে। একসাথে চলো, গাও না গাও না গাও, ভালো গাইছো তো, গাও। এলো মেঘে এলো বৃষ্টি, সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মনে, একই শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে I think আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি গানটা গাওয়ার জন্য। Let's do this. Track it. এইটা নয়, তোমরা সব ট্র্যাক প্লিজ। এইটা নয়, Check it out. Track. ঝিলমিলা, ওই আরেকটা যে ট্র্যাক আছে ওটা মেনলি ট্র্যাক। চলো ভাই, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা। আই তো চলো সবাই মিলে গাই একসাথে। তোর ছায়ার সঙ্গী হব,
তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। আর এবার একটু টেম্পো বাড়াই চলো। এই লোকটি 20 বছর ধরে রাজত্ব করছে, চ্যাংড়া মতো নয়। তাই যে আসতে চাও আসতে পারো, কিন্তু সাহস দেখিও না। Challenge, Divina Sala challenge, Divina Sala challenge, Divina Sala, Divina Sala challenge, Divina Sala challenge, Divina Sala challenge, Divina Sala challenge, Divina Sala. Track দুটো আছে, একটা অফ করো। একসাথে এতগুলো মানুষ গোটা বন্যা জুড়ে ভালোবাসা অত সহজ নয়। চ্যালেঞ্জ, Divina Sala challenge, Divina Sala challenge, Divina Sala, Divina Sala challenge. স্বপ্ন তোমায় লইয়া রেখেছি, রেখেছি। ও কান্দে হিয়া মরমিয়া, মরমিয়া, ও মরমিয়া, তুমি যেও না আমায় ছাড়িয়া, ছাড়িয়া, ছাড়িয়া। কান্দে হিয়া মরমিয়া, তুমি যেও না আমায় ছাড়িয়া। তুমি কাছে বুঝে দূরে ওরে বধুয়া চলিয়া রে,
কাজের ছেলে এলো, তারা একটা প্যারাস গান দিল। মেগাস্টারের 20 বছরের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমরাও কিছু মানুষ আপনাদের ভালোবাসা পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, এবার এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই বাংলা মতো। কিন্তু পিকচার আমি বাকি, তার কারণ প্রচুর কিছু বাকি, প্রচুর মানুষের কথা বলা বাকি আছে। আমি রিকোয়েস্ট করবো এইটা হচ্ছে মানুষের ভালোবাসা। 20 বছর লেগেছে তার জন্য। আরে জোরে হাততালি ফর মেগাস্টার দেব। ওকে না, ladies and gentlemen, এখানে প্রচুর মানুষ আছে যারা কিশোরীকে ভালোবাসে। ভালোবাসো কিশোরীকে? কারা কারা ভালোবাসে? বলে এখন সে সৌদামিনী রূপে আসবে তোমাদের কাছে। Ladies and gentlemen, please welcome Bengal Crush, Tony Crush, Idika Paul. নমস্কার দুর্গাপুর, কেমন আছো সবাই? প্রথমেই সরি, অনেকটা দেরি হয়ে গেল আসতে, জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে অপেক্ষা করেছো। এতক্ষণ অনেক মজা হলো, আনন্দ হলো, হই হুল্লোড় হলো। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, শুধু একটাই যেটা বলার জন্য এত দিন ধরে ট্রাভেল করা, এত দূর আসা, সেটা দুর্গাপুজোয় কোন ছবি দেখবে? আর একটু জোরে একসাথে দুর্গাপুজোয়। আচ্ছা, রঘু ডাকাতের একটা গান রিলিজ করেছে, তোমরা কি দেখেছো? হ্যাঁ দেখেছো? কি গান বলো তো? কি গান? ইমেল লাগে রে। হ্যাঁ সত্যি, ওই গানটা কে কে আছে? আমি আছি, আর দেবদা আছে। তাহলে সবার তরফ থেকে কি দেবদাকে একবার রিকোয়েস্ট করবো গানটা বাজানোর জন্য? একটু জোরে তোমরাই বলে দাও, একটু জোরে বলো। তোমাকে সবাই রিকোয়েস্ট করছে ঝিলমিল গানটা বাজানোর জন্য। যারা গিয়েছেন ঝিলমিল তারা সঙ্গে আছেন, মাইক একটাই আছে। আচ্ছা, গান নাচ তো হবে, একটু কি ফ্ল্যাশ লাইট গুলো অন হবে পেছনে? তাহলে আমরাও তোমাদেরকে দেখতে পারবো। একটু অন হবে ফ্ল্যাশ লাইট গুলো সবার ফোনে? এই তো আরেকটু হোক, আরো ফ্ল্যাশ লাইট দেখতে চাই। ভিডিওটা চালাও, ভিডিওটা ঝিলমিল ভিডিওটা। পেলে তোমায় কাছে পেলে অন্য কোন দূরে চলে যেতে দেব না। আবার এলে অন্য কিছু জানো ভালোইয়া, পেলে তোমায় কাছে অন্য কোন দূরে চলে যেতে। সবাই ফাটাফাটি পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে ladies and gentlemen, তাহলে থ্যাংক ইউ, গুড নাইট। আমরা চলে যাই? চলে যাবো না? কারুর কথা বলা বাকি আছে? গান আছে কিন্তু
দিচ্ছি একটু সাইলেন্স, একটু শান্ত 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 প্লিজ। শুনবে, হ্যাঁ সব হবে, কিন্তু একটু শান্ত প্লিজ। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম। এত জোরে হাততালির সাথে আমি বলবো আসছে কে? রঘু ডাকাত আসছে কে? আসছে কে? প্লিজ ওয়েলকাম মেগাস্টার দেব। কেমন আছে দুর্গাপুর? ভেরি গুড। আমি তো ভুলেই গেলাম কবে থেকে আমি বেরিয়েছি। অনির্বাণ বললো বলে বা সোহিনী বললো বলে মনে পড়লো কি না, অ্যাকচুয়ালি 10-12 দিনের থেকে বেশি আমরা বাসেই ট্রাভেল করছি আর কি। কিন্তু একটাই কথা বলবো, যেখানেই গেছি, যেই ডিস্ট্রিক্টে যেই জায়গায় গেছি না কেন, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ ভরপুর পেট ভর্তি করে পেয়েছি। আমার এখনো পরিষ্কার মনে আছে, খাদানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম, খাদানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা করেছিলাম, আমি দুর্গাপুর আবার আসবো এবং সেই কথা রাখার জন্য এসেছি। নতুন টিম, নতুন অনেকজনই নতুন আছে, ধ্রুবদা নতুন, তার মধ্যে সোহিনী, অনির্বাণ, অনেকজনই নতুন। তো ভীষণ ভালো লাগছে দুর্গাপুরে এসে। খাদান দুর্গাপুরে দুর্দান্ত চলেছে। তারপরে আমার ধূমকেতু রিলিজ হচ্ছে, ধূমকেতু খুব ভালো চলেছে। এবং আজকে আমরা রঘু ডাকাতের জন্য এলাম। একটা কথা অনির্বাণ খুব ভালো বললো, যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, কি সিনেমা শুধু বানালে হয় না, সিনেমাকে মানুষের কাছে নিয়ে যেতে হয়। এই খাদান দিয়ে যে উৎসবটা শুরু হয়েছে, কি যারা দেখবে, যারা বানাবে, দুজনের মধ্যে যে একটা শুভ সম্পর্ক, একটা ভালো সম্পর্ক যে তৈরি হয়েছে এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে, সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে আজকে একটা আইকনিক জায়গায় চলে গেছে। আমি রঘু ডাকাতকে কেন বেছে নিলাম, কেন আমি ধূমকেতুতে ডিস্ট্রিক্ট গেলাম না, একটাই কারণ, যে রঘু ডাকাত এমন একটা চরিত্র যেখানে আমরা সবাই, ছোট বড় সবাই আমরা জানি, পড়েছি, কারো দিদা গল্প বলেছে, ঠাম্মা গল্প বলেছে, বা বড়রা গার্জেনরা আমাদেরকে রঘু ডাকাত দিয়ে বলতো, এরকম একটা ডাকাত ছিল যে জমিদারদের লুটে গরিবদেরকে বিক্রি করতো। সে রবিন হুড ছিল সেই সময়, ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে। হাতটা ছাড়বে না। এটুকু বলবো কি, রঘু ডাকাত আমার মনে হয় কি, আমার আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, অনেক হিট ছবি আছে, ব্লকবাস্টার আছে, কিন্তু এটুকু বলতে পারি, রঘু ডাকাতের মতন ছবি বাংলায় এর আগে হয়নি। যারা বাংলা ছবি দেখছেন, দেখেন, বা যারা বাংলা ছবির পাশে থাকেন, বা যারা বাংলা ছবি নিয়ে গর্ব করেন, তাদের কাছে আরেকটা গর্ব করার কারণ হচ্ছে রঘু ডাকাতের মতন ছবি। তার ক্যানভাস, তার গল্প, ধ্রুবদা আমাদের ডিরেক্টর, সে দারুণ দারুণ গল্প লিখেছেন এবং এক্সিকিউট করেছেন। অনির্বাণের মতন এরকম একজন পাওয়ারফুল অভিনেতা, সোহিনী সরকার মতন এমন একজন পাওয়ারফুল অভিনেতা, যারা সিনেমাটাকে অন্য একটা মর্যাদা দিয়েছে। এই পুজোতে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে। আমি শুধু এটুকু বলবো কি, দুর্গাপুরের পাশে দুর্গাপুর মানুষদেরকে এবং সোশ্যাল মিডিয়া যারা যারা আমাকে দেখছেন, হয়তো যে কোনো ডিস্ট্রিক্টে থাকতে পারেন, এটাই বলবো কি, রঘু ডাকাত মত আস্তে আস্তে থাক থাক থাক। রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না। যদি বারবার হতে, মানে বারবার যদি করতে চাই, তাহলে আপনাদেরকে পাশে থাকতে হবে। আসুন রঘু ডাকাত দেখুন এই পুজোয়। আমি কথা দিয়ে গেলাম দুর্গাপুরের মানুষকে, দুর্দান্ত একটা সিনেমা আপনাদের লাগবে, এবং বাংলা ছবিতে এরকম ছবি আগে হয়নি বলে আমার এটা মনে হয়। বাকিটা আপনারা যেটা ভালো বুঝবেন। দুর্গাপুর আমার দেব যেখানে সবাইকে নিয়ে বলছে, আমার দেবকে নিয়ে যেটা বলার, ওকে ছাড়া রঘু ডাকাতই হতো না। এবং আপনারা কোনদিন আজ অব্দি দেবকে এরকম চরিত্রে দেখেননি, দেখবেন না। ঘোড়ার পিঠে কেমন লাগছে দেবকে? সবাই মিলে কেমন লাগছে রঘু ডাকাত হিসেবে দেবকে? শুনতে পাচ্ছি না জোরে। দেবকে কেমন লাগছে রঘু ডাকাত হিসেবে? আমার খাটুন নিয়ে বললামই না, দাড়ি বাড়ানো থেকে আরম্ভ করে, সিক্স প্যাক নিয়ে আরম্ভ করে, ঠিক আছে, জানবো না, এটা যে কোনো শিল্পীর একটা কর্মক্ষেত্রের মধ্যেই পড়ে। কিন্তু এটুকু বলছি কি, এই পুজোয় রঘু ডাকাত যেন আপনাদের ওই টপ লিস্টে যেন থাকে। ভালো থাকবেন। আর হ্যাঁ, যেহেতু অনির্বাণ খুব ভালো গান গায়, অনির্বাণ
দারুণ গান গায়ে ওকে বলবো ফিনিশ একটা রঘুরাঘাতের গান দিয়ে হোক। অবশ্যই অবশ্যই। নাম নিয়ে জয় কালী ভয় কে উড়িয়ে দে, হাতিয়ার তোল রে হাতে। গলা শোনা যাচ্ছে নাকি? চেক বাজাবো, চেক প্লিজ। তার আগে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের পুলিশ প্রশাসনকে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের খুবই কাছের মানুষ প্রদীপ দা, আমাদের এখানকার মন্ত্রী এবং এমএলএ, তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নাও প্লিজ প্লে দ্য ট্র্যাক। দেখে